আজকে প্রায় কয়েক বছর ধরে সাজেক যাবো যাবো করে যাওয়া হচ্ছে না, প্ল্যান করি যাওয়া হয় না। এত জায়গায় ঘুরি বাট এখন পর্যন্ত হচ্ছে আমার সাজেক যাওয়া হয় নাই। তো আজকে সকাল থেকে ফেসবুকে অনেকগুলো পোস্ট দেখি সাজেক যাওয়ার ব্যাপারে, তো হুট করে প্ল্যান করি। বিকালের দিকে হচ্ছে প্ল্যান করে ফোন দিই এই ট্যুর গ্রুপগুলোরে। একটা গ্রুপের সাথে কথা হয়েছে, একটা বাসের সিট খালি পাইছি, তো এখন ওদের সাথে চলে যাচ্ছি। হচ্ছে বৃহস্পতিবার রাত, যার কারণে হচ্ছে রাস্তা অনেক জ্যাম। তো এখন আমি সায়দাবাদের দিকে যাচ্ছি। ফাইনালি সায়দাবাদ চলে আসছি। এই হচ্ছে সায়দাবাদের অবস্থা, বাসের সিরিয়াল আজকে। আর আমার এখন একটাই কাজ, গাইডকে ফোন দিব, ফোন দিয়ে তারপর আমার বাস খুঁজে বের করব। তো আমি হচ্ছে আমার বাসের খুব কাছাকাছি আছি গাইডের লোকেশন অনুযায়ী। এখন আগে লোকেশন অনুযায়ী যাব, গিয়ে তারপর বাসটাকে খুঁজে বের করতে হবে। ফাইনালি বাসে উঠে গেলাম। আনফর্চুনেটলি একদম লাস্ট মোমেন্টে প্ল্যান করার কারণে আমার সিটটা পড়ছে একদম পিছে। যেহেতু একদম পিছে না, পিছের একটু আগে, সিটটা একটু ফোল্ড করতে পারবো, ঘুমাইতে পারবো ইজিলি। ফাইনালি সিটে এসে বসলাম। এখন হচ্ছে 10:45 বাজে আর আমাদের বাস ছেড়ে দিছে। ওখানে জার্নি শুরু হইলো আর কি। এবার একবার যাত্রা দিয়ে কথা হবে। যেহেতু এটা আমার ফার্স্ট টাইম সাজেক যাওয়া, অনেক বছর ধরে আমি প্ল্যান করছি সাজেক যাওয়ার, যেতে পারি নাই, এবার যাচ্ছি। আমি এবার সুপার এক্সাইটেড। ফাইনালি চলে আসলাম দিঘিনালা। এখানে আমরা নাস্তা করব, দেন আমাদের চাঁদের গাড়ি আসবে আর সাজেকের দিকে রওনা দিব। চলে আসলাম চাঁদের গাড়ির কাছে, সামনে সিটে বসে যাব। চলে আসছি বাগাইহাট আর্মি ক্যাম্পের এখানে। তো আমরা বাগাইহাট হয়ে তারপর সাজেকে যাব। সামনে আমাদের চাঁদের গাড়ি রাখা, আর এই সাইডে এই যে পাহাড়ের ভিউ। তো 10:30 স্কোয়াডে আমরা যাব, ওয়েট করতেছি। 10:30 বাজে আমরা রওনা দিব। ফাইনালি আমাদের স্কোয়াড ছেড়ে দিছে, রওনা দিব সাজেকের উদ্দেশ্যে।
বৃষ্টি পড়তেছে, পাহাড়ের মধ্যে বৃষ্টি, অদ্ভুত অবস্থা। ফাইনালি সাজেক ভ্যালি চলে আসলাম। আস্তে আস্তে বৃষ্টি শুরু, প্রচণ্ড পরিমাণ বৃষ্টি। এক জায়গায় আশ্রয় নিছি, দেখি একটু। ফাইনালি হোটেলে চেক ইন করলাম। এ হচ্ছে বারান্দা, এটা লবি, আর এ হচ্ছে আমাদের রুম। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে রুমের সাথে একটা বারান্দা আছে। আপাতত বৃষ্টি পড়তেছে, এটার ভিউ দেখা যাচ্ছে না, বাট আই হোপ কালকে সেরা একটা ভিউ পাওয়া যাবে। যাই হোক, জার্নি করে আসছি, এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে তারপর। যদিও বৃষ্টির জন্য ভিউ বোঝা যাচ্ছে না, এর জন্য আমি সাথে আরেকটা ভিডিও দিয়ে দিচ্ছি আমার এই বারান্দার। ফ্রেশ হয়ে সোজা চলে গেলাম সাজেকের মসজিদে। যেহেতু শুক্রবার ছিল, জুম্মার নামাজটা পড়ে মসজিদের বাইরে কিছুক্ষণ ঘোরাঘুরি করলাম। তারপর ঘোরাঘুরি শেষে চলে আসলাম লাঞ্চে। ব্যাম্বো চিকেন, আলু ভর্তা, ভেজিটেবল, ভাত হচ্ছে দুপুরের লাঞ্চ, সাথে ডালও আছে। চারদিকে মেঘ, হালকা হালকা কুয়াশার মতো, আর ঝিরিঝিরি বৃষ্টি পড়তেছে। এর মাঝখান থেকে বের হয়েছি, আমরা হচ্ছে কংলাকে যাব, যাদের গাড়িও রেডি। এখন যাচ্ছি কংলাকের উদ্দেশ্যে। কংলাক হচ্ছে সাজেকের সর্বোচ্চ যে চূড়া, সেখান থেকে ভিউটা দেখবো। উঠে যাচ্ছি কংলাকে, হচ্ছে অবস্থা। সবাই দিয়ে লাঠি নিয়ে উঠতেছে। হ্যাঁ, ফাইনালি একদম কংলাকের চূড়ায়। পুরাটা মেঘের উপর। কংলাকের চুলায় আমরা আড্ডা দিলাম, চা খেলাম, ব্যাম্বু টি, স্পেশাল ব্যাম্বু টি আমরা ট্রাই করেছি। যদিও ব্যাম্বু টি খুব অ্যাভারেজ ছিল, তারপরেও। বিদায় নেওয়ার সময় হয়ে গেছে, বাই বাই। এখন আবার ফাইনালি সাজেকের হেলিপ্যাডে চলে আসলাম। তারপর হেলিপ্যাডে সন্ধ্যা পর্যন্ত আড্ডা দিলাম। সন্ধ্যায় সেখানে কিছু লোকাল নাস্তা করে তারপর রাত্রে ডিনার করলাম বারবিকিউ দিয়ে। ডিনার শেষে সবাই চলে আসলাম বন্ধুর মনে রং লাগাইয়া প্রাণে দিল জ্বালা রে, বাড়ির পাশে মধুমতি। আকাশ আমার সাদা মেঘের বেলা,
মেঘের বেলা। হচ্ছে ভোর 6টা বাজে, যেহেতু শীতকাল না সেহেতু তেমন একটা মেঘ নেই সাজেকে, বাট ওয়েদার আর এনভায়রনমেন্টাল অনেক জোস। তো ঘুম থেকে উঠলাম, ওঠার পরে এই ভিউটা দেখলাম, মানে মাথা নষ্ট হয়ে গেছে, তো জোস একটা ভিউ। দেখি এখন একটু বের হবো, বের হয়ে ঘোরাঘুরি করে হাঁটাহাঁটি শেষে ব্যাগ গুছিয়ে এখন সাজেক থেকে বিদায় নেওয়ার পালা। তো আমরা একটু পরেই 10টার স্কোয়াডে এখান থেকে বের হয়ে যাব। তো চলে যাচ্ছি সাজেক ছেড়ে, ফাইনালি বিদায় নেওয়ার সময় এসে গেছে। বাই বাই সাজেক, ইনশাল্লাহ আবার দেখা হবে। যাত্রাপথের ভিউ দেখতে দেখতে আমরা থামলাম এক লোকাল দোকানে। ওখানে স্থানীয়দের গাছের আপেল আনারস খেলাম। এটা ডিফারেন্ট টেস্ট ছিল, খুবই টেস্ট ছিল ওগুলো। পাহাড়ের আম আনারস যত টেস্ট, এটা না খেলে বোঝা যাবে না। তারপর আমরা চলে গেলাম আলুটিলা পর্যটন কেন্দ্রতে। সেখানে ভিউ দেখার পরে আমরা নিচে গেলাম আলুটিহালা গুহা দেখতে। অনেকটা পথ নিচে নামতে হয় এটা দেখার জন্য। তো আমরা সিঁড়ি বেয়ে নিচে নামলাম। বিশাল এই পডকাস্টটার এখানে রেস্ট নিয়ে আবার নিচে নামলাম। নিচে আসার পরে এই যে এটা হচ্ছে আমাদের আলুটিলা গুহার মেইন যেই গেট। আমরা এখন ভিতরে যাচ্ছি। ভিতরে খুব অন্ধকার, বেশিক্ষণ দেখানো যাবে না। এখান থেকে বের হয়ে তারপর দেখা হচ্ছে। আলুটিলা থেকে আমরা এখন যাব রিসাং ঝর্ণা দেখতে। সবাই যদিও বাইকে যাচ্ছিল, আমি আর আমার এক বড় ভাই হেঁটে যাচ্ছি। দেখা যাক কিভাবে কতটুক যাওয়া যায়। বাইক পাচ্ছিলাম না, যেহেতু অনেক মানুষ আমরা, আর বাইকও লিমিটেড, তো আমরা হেঁটেই যাই। চলে আসছি ঝর্ণার সিঁড়ির একদম কাছে। এখন সিঁড়ি দিয়ে নিচে নামলেই হচ্ছে আমাদের রিসাং ঝর্ণা। ফাইনালি চলে আসলাম রিসাং ঝর্ণার কাছে। ঝর্ণা দেখা শেষে খুব টায়ার্ড ছিলাম, পরে আমরাও বাইক নিয়ে চলে আসলাম।
আমাদের জার্নি একটু পর্যন্তই ছিল। আমাদের ডেস্টিনেশন ছিল সাজেক, সাজেকের পর আলুটিলা, তারপর হচ্ছে রিসাং ঝর্ণা। তো লাস্ট এই রিসাং ঝর্ণা ভিজিটের পরে আমরা সবাই বাসে উঠে যাই, রাত্রে ডিনার সেরে আমরা সবাই ঢাকায় চলে আসি। ছোট্ট 2 দিনের একটা ট্যুর, বাট লাইফ টাইম মনে রাখার মতো একটা এক্সপিরিয়েন্স ছিল। গাইডদের ম্যানেজমেন্ট থেকে শুরু করে সব কিছুই ছিল যথেষ্ট ভালো। আর সারপ্রাইজিংলি সবচেয়ে ভালো ছিল আমরা অনেক ভালো ভালো ট্যুরমেট পাইছি, যাদের সাথে আমাদের এক্সপিরিয়েন্স আরও অনেক ভালো হয়েছে।